রণবীর কাপুরের রামায়ণ সিনেমার চর্চা এখন চারিদিকে, কিন্তু রামায়ণের গল্প তো আমরা সবাই জানি। তাহলে কেন আবার রামায়ণ সিনেমা নতুন করে বানানো হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমার মনে ঘুরপাক খাচ্ছিল যে এই সিনেমাতে এমন কি দেখানো হবে। রামায়ণের মহাকাব্যের গল্প মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু আজকে একটা এমন সিক্রেট গল্প বলবো এই রামায়ণের, যেটা কিন্তু কেউ কখনো বলে না, না তো মিডিয়া আর না তো ডিরেক্টর। নীতিশ তিওয়ারি আর নমিত মালহোত্রার আসন্ন ছবি রামায়ণ, যেটা মুক্তি পেতে চলেছে আসন্ন দিওয়ালিতে। সেখানে রাবণের এমন এক অধ্যায় দেখানো হবে যা হাজার বছর ধরে চাপা পড়ে আছে ইতিহাসের পাতায়। আজ আমি আপনাদের সেই গল্পটাই বলবো। রাবণের জন্ম থেকে তার লঙ্কা জয়ের ইতিহাস, তার তপস্যা, শিব ভক্তি, এমনকি সেই বিস্ময়কর কাহিনী যেখানে সীতাকেই বলা হয়েছে যে সে রাবণেরই নিজস্ব কন্যা, সব বলবো আজকে এই ভিডিওতে। তার আগে এরকমই সব নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। তপস্যার গভীরে কৈকাসী রাক্ষসী এক রাজকন্যা তার পিতা সুমালির আদেশে বিবাহ করেছিলেন এক ব্রাহ্মণ ঋষি বৃষভকে। উদ্দেশ্য একটাই ছিল, তাদের বংশে এমন এক সন্তান জন্মাবে যে দেবতাদেরও কাঁপিয়ে তুলবে। কৈকাসীর গর্ভ থেকে জন্ম নেয় এক শিশু, গভীর, তীক্ষ্ণ, গর্বিত। অর্থাৎ জন্মলগ্নেই তার ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সে একদিন হবে মহাবিশ্বের সর্বাপেক্ষা ভয়ঙ্কর আর জ্ঞানী রাজা। এই শিশুই ছিল রাবণ। ছোট থেকেই কিন্তু তার অসাধারণ বুদ্ধি, সংস্কৃত, বেদ, অস্ত্রবিদ্যা, এই সব কিছুই তিনি খুব সহজেই রপ্ত করে ফেলেন। কিন্তু তার মনের ভেতরে একটা তীব্র পিপাসা ছিল। কিসের? সেটা হচ্ছে ওই শক্তির, ক্ষমতার, প্রাধান্যের। যত বয়স বাড়তে থাকে সে নির্জন গহ্বরে বসে ভয়ঙ্কর তপস্যা শুরু করে। এবার সে যেহেতু রাক্ষস, তার জীবন কিন্তু অনেক বেশি লম্বা ছিল। মানে আমাদের যেমন 100 বছর কি 150 বছর এরকম নয়, কয়েক হাজার বছর পর্যন্ত কিন্তু তারা অনায়াসে বেঁচে থাকতে পারত। হাজার বছর ধরে সে শুধুই শিবের নাম নিজের শরীরে অঙ্গ কেটে ব্রহ্মাকে উৎসর্গ করেছিলেন। তার 10টা মুখ সেই আত্ম উৎসর্গের প্রতীক। 10 দিক থেকে জ্ঞানের অধিকারী। ব্রহ্মা এসে আশীর্বাদ দেন, দেবতা, দানব, গন্ধর্ব, যক্ষ কেউ তাকে মারতে পারবে না। শুধু একজন মানুষের হাতে তার মৃত্যু হতে পারে। রাবণ তখন হেসেছিল, কে পারবে আর তাকে পরাজিত করতে? সে তো লঙ্কার ভবিষ্যৎ সম্রাট। কিন্তু সেই তপস্যার চূড়ান্ত মুহূর্তে সে নিজের অহংকারে একদিন কৈলাস পর্বত তুলতে যায়। এবার তাকে দেখে শিব কি করে, সে পায়ের একটা আঙ্গুল দিয়ে চেপে ধরে পাহাড়টাকে। রাবণ আটকা পড়ে যায় সেখানে। 10,000 বছর ধরে সে শিবতাণ্ডব স্তোত্র রচনা করে। অসহ্য যন্ত্রণার মধ্যেও কণ্ঠে শুধুই ভক্তির ধ্বনি। শিব সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দেন, আশীর্বাদ দেন, অমোঘ অস্ত্র, একটি চিরন্তন পুষ্পক বিমানের অধিকার দেন। এই বিমানের মালিক তখনও ছিল তার সৎ ভাই কুবের। কুবেরের কথা আমরা সবাই জানি, তিনি হচ্ছেন প্রচুর ধন সম্পত্তির মালিক, যার সম্পত্তি কখনো শেষই হয় না। লঙ্কার প্রকৃত রাজা কিন্তু ছিলেন এই কুবের, ধনের দেবতা, বৃষভের প্রথম পক্ষের পুত্র। রাবণ তখন আর শুধু ভক্ত ছিল না, সে কিন্তু যোদ্ধা। সাম্রাজ্য বিস্তারের নেশায় একেবারে পাগল হয়ে উঠেছে। এবার সে কি করবে? প্রথমে কুবেরের ওপর আক্রমণ করবে, সেটাই করলো। তার রাজ্য, সিংহাসন, সমস্ত ধন সম্পদ ছিনিয়ে নিল। কুবের কৈলাসে সন্ন্যাসে চলে যান, আর লঙ্কার নতুন মালিক হচ্ছে রাবণ। রাবণের শাসন কিন্তু ভয়ঙ্কর ছিল এবং খুব সুসংবদ্ধ ছিল। তার সেনাবাহিনী ছিল অবিনাশী, অসুর, রাক্ষস, জিন এবং দুর্দান্ত যোদ্ধায় ভরা। তার এই যশ এতটাই বেড়ে গিয়েছিল যে দেবতারাও কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক সেই সময় পৃথিবীর রাজা দশরথ, অযোধ্যার নৃপতি, একবার দক্ষিণ দিকে অভিযান চালান। কিন্তু রাবণের নেতৃত্বে লঙ্কার সেনাপতি আর তার সৈন্যবাহিনীকে পরাজিত করে ফিরিয়ে দেন। কাহিনীতে বলা হয় সেদিন সন্ধ্যায় রাম জন্মগ্রহণ করেন। মানে কি ঐতিহাসিক মুহূর্ত ভাবুন একবার। এই তীব্র ঐতিহাসিক ধাক্কায় রামের জন্ম হয়েছিল। এটা অনেক পুরনো কিংবদন্তির একটা গোপন অধ্যায়। মানে মূল বাল্মীকির যে রামায়ণ, সেখানে কিন্তু এই ঘটনার কথা উল্লেখ নেই।
অনেক সময় লোকমুখে ছড়িয়ে থাকা বা আঞ্চলিক ভাষায় যেই রামায়ণ রচিত হয়েছে সেইখানে এই উপাখ্যানটা রয়েছে। রাবণের জীবন কথা এখানেই থেমে থাকেনি। তার স্ত্রী মন্দোদরী এক অপূর্ব সুন্দরী রমণী, তার সঙ্গে একটা রহস্যময় যজ্ঞে তিনি অংশ নেন। সেখানে এক অদ্ভুত শক্তি তাদের ছুঁয়ে যায়। দেবী ভগবত এবং অদ্ভুতা রামায়ণাতে এক কাহিনীতে বলা হয় যে সেই যজ্ঞ থেকেই জন্ম নেয় এক কন্যা, যার নাম সীতা। কিন্তু হয়তো লজ্জা বা ভয় থেকে সেই শিশুকে রাবণ একটি সিন্ধুকে ভরে রেখে মাটির তলায় চাপা দিয়ে দেয়। কয়েক বছর পর সেই সিন্ধুকেই জনকের ক্ষেতের হাল চাষে উঠে আসে, আর সেখানেই তিনি খুঁজে পান সেই কন্যাকে, যার নাম রাখেন সীতা। এই সংস্করণে সীতা আসলে রাবণের কন্যা, তবে ভাগ্যের পরিহাসে সেই কিন্তু হয়ে ওঠে রাবণের ধ্বংসের কারণ। রামায়ণের অনেক সংস্করণেই বলা হয়েছে যে রাবণ সীতাকে যখন অশোক কাননে বন্দি করে রেখেছিলেন, তখন কিন্তু তিনি কখনোই সীতার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি, না কোনো দৈহিক অশোভন কাজ, না কখনো তার সম্মান হারানোর চেষ্টা, কারণ তিনি জানতেন সেই গোপন সংযোগ সীতা আসলে তার নিজেরই কন্যা। এটা বলেই থাকতে চেয়েছিলেন দৃষ্টির বাইরে থেকে, সুরক্ষায় রেখে, প্রতিপক্ষের সামনে অজানা, কিন্তু ভেতরে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বাবার মেয়ে সম্পর্ক। আরেকটি অজানা দিক হলো বহু সংস্কৃতিতে রাবণ রম্ভা নামের এক অপ্সরা, আমরা অনেকেই নাম শুনেছি, ইন্দ্রদেবের সভায়ও যিনি নাচ করতেন, একজন নর্তকী রম্ভা, তার সাথে অনৈতিক আচরণ করেছিলেন রাবণ, যার জন্য তিনি একটা অভিশাপ পান। যদি কোনো মহিলাকে তার স্বাধীন সম্মতি ছাড়া তিনি স্পর্শ করেন, তাহলে তার যে 10টা মাথা আছে সেগুলো ফেটে চৌচির হয়ে যাবে। আর সেই অভিশাপের ভয়ে হয়তো তিনি সীতাকে শ্রদ্ধার চোখে মুহূর্তের জন্য স্পর্শ করেননি, বরং দূর থেকে পর্যবেক্ষণ করতেন। এই দুই তথ্য একসঙ্গে মিলে একটা অদ্ভুত ট্র্যাজিক চরিত্রেও রাবণকে ফুটিয়ে তোলে। তিনি একজন অহংকারী রাজা, যুদ্ধবীর, তপস্বী আর শিবভক্ত, কিন্তু সেই সঙ্গে একজন আবেগে আবদ্ধ পিতা রূপে আবির্ভূত, যে মেয়ের নিরাপত্তা ও মর্যাদা নিজের অহংকারের থেকেও বেশি মূল্য দিয়ে রক্ষা করে। আরেকটা জিনিসও, শূর্পণখা তার বোন, তার অপমানেরও প্রতিশোধ নেওয়াটাই কিন্তু ছিল রাবণের একমাত্র উদ্দেশ্য। এখানেও কিন্তু রাবণের একটা অনন্য দিক ফুটে ওঠে। বড় দাদা হিসেবে তার কর্তব্য পালন করতে কিন্তু তিনি ভোলেননি, এবং তার শেষ দেখে তিনি ছেড়েছেন। নীতিশ তিওয়ারির রামায়ণ সিনেমায় এই রাবণ, যাকে অভিনয় করেছেন যশ, তাকে দেখানো হবে একটা জটিল চরিত্রের। তিনি কিন্তু শুধু একটা শক্তিশালী দানব নন, তিনি কিন্তু শিবের এক বিশাল ভক্ত। তার জ্ঞান বা তপস্যায় সমৃদ্ধ ব্রাহ্মণ জাতি, কিন্তু অহংকারে অধঃপতিত। এই অহংকারই হচ্ছে মানুষের অন্য একটা মৃত্যুর কারণ। রণবীর কাপুর যেখানে রাম হিসেবে হিরো, সেখানে রাবণ হচ্ছে ট্র্যাজিক কিং, যার পতন শুরু হয়েছিল তার গর্ব থেকে। এই গল্প কিন্তু শুধু রামের নয়, এটা রাবণেরও গল্প, তার জন্ম, তার রাজ্য, তার প্রেম, বিশ্বাসঘাতকতা আর পরাজয়ের, সব একটা মহাকাব্যিক নাটকের অংশ। এবারে সিনেমা সেই কাহিনীকেই বলবে, চোখ ধাঁধানো ভিজুয়াল, অরিজিনাল সঙ্গীত আর পুরনো পৌরাণিক সত্যকে একটা আধুনিক ভঙ্গিতে উপস্থাপন করবে। সেই জন্যই কিন্তু এই রামায়ণ একটু আলাদা হবে। এরকমই আরও চমকপ্রদ তথ্য পেতে চোখ রাখতে হবে আপনাদের তথ্যের সম্ভারে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।